গোপীনাথপুর ভাটিপাড়া গ্রাম। এই গ্রামেই আষাঢ় মাসের প্রথম পানি মাঠ ছাপিয়ে এসে ওই যে পড়ছে। আমি একটু জুম করে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন একেবারে মাঠের মাটি ভেঙ্গে চুরে দিয়ে কি তীব্র গতির সাথেই না পানি খাদে এসে পতিত হচ্ছে। খাদ হলো আমাদের মানিকগঞ্জের আঞ্চলিক ভাষায় রাস্তার পার্শ্ববর্তী সমান্তরালে ছোট ক্যানেল বলে যাকে। ওই যে দেখুন ওই পানির সাথে কিন্তু ছোট ছোট সাপের বাচ্চা, বিভিন্ন প্রকারের দেশি প্রজাতির মাছ একেবারে হুড়মুড় করে পানির সাথে চলে আসছে। আমি আশেপাশের পরিবেশটাও একটু দেখাচ্ছি। আমাদের এখানে কিন্তু পানি আরও অনেক আগে আসার কথা, কিন্তু বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে পানিকে প্রতি বছর আটকে রাখা হয়, যে কারণে এখানে পানি একটু নাভি সিজনে এসে থাকে। ওই যে এখন কিন্তু আষাঢ় মাসের মাঝামাঝির সময়, এই মাঝামাঝির সময় আমাদের এখানে এই যে পানি পড়ছে কি স্রোতের সাথে, কি ছন্দের সাথে, পানির লেভেল আর পানি যেখান থেকে পড়ছে এই দুই স্থানের উচ্চতা কিন্তু প্রায় সেম হয়ে গেছে, কিন্তু কোনো কোনো স্থানে পানি উপর থেকে নিচের অনেক নিচে পড়ে, একটা ছোটোখাটো জলপ্রপাতের সৃষ্টি হয় আর কি। বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন এক লোকে মাটি বাধাই করেছিল রাস্তার পাশে, সেই বাড়ি করতে চেয়েছিল, ভাঙ্গনের কারণে সম্ভব হয় নাই। সেই ছোট্ট দ্বীপের মতো তার পাশ দিয়ে কিন্তু ছলাৎ কল কল রবে এই পানি পতিত হচ্ছে। কি এক অভিনব ভঙ্গিমায় গ্রামে বর্ষার পানি এসে থাকে আর সাপের বাচ্চারা সেই পানিতে খেলাধুলা করে, ছোট বাচ্চারাও হুমড়ি খেয়ে ওই পানির ভিতরে পড়ে উলঙ্গ হয়ে অনেক সময় ওরা সাঁতার কাটে, হোলডুপ খেলে আনন্দ করে। এই যে গ্রাম বাংলার প্রকৃতি, গ্রামের বর্ষা, গ্রামের ঋতু বদল প্রক্রিয়ায় পানির আগমন, এ সব কিছু কিন্তু গ্রামের অধিবাসীদের মনে এক পরম রোমাঞ্চকর অনুভূতি জাগায়। এই যে এখন কিন্তু আবহাওয়া অনেকটাই ভালো, আকাশ ছাপিয়ে বৃষ্টি বাদল হয়ে গেছে এই সেদিনও, কিন্তু আজকে রোদের ছটা আমরা দেখতে পাচ্ছি, গরমের তীব্রতাও মোটামুটি বেশ। আর এমনই কন্ডিশনে এবছরের প্রথম বর্ষার পানি এসে আমাদের এই যে খাদে পতিত হচ্ছে, সত্যি অভাবনীয়। কি এক অভিনব দৃশ্যের অবতারণা হয়েছে এখানে। আর রাস্তাঘাটের উন্নতির কারণে, এলাকায় উঁচু উঁচু রাস্তা হওয়ার কারণে কিন্তু এখন নৌকার ব্যবহার কমে গেছে। অনেকেই নৌকা নামিয়েছেন, প্রায় 20-30% নৌকা অলরেডি পানিতে নামানো হয়ে গেছে। এই যে আপনারা পানি পতন দেখতে পাচ্ছেন, আকাশ আর গাছে বসে পাখি কি সুরমুর শোনা তুলছে, তার নিজস্ব ভাষার ধাঁচে সে গান গেয়ে বেড়াচ্ছে, আর নিচে পানি পতিত হচ্ছে। বাংলার প্রকৃতির, বাংলার গ্রামীণ এই যে একটা অভিনব রোমান্টিকতা, মিল, এগুলো কিন্তু আমাদের জীবন রসের খোরাক। এই যে আর রশি দিয়ে বাঁধা ছাগলটা অলস দুপুর কাটাচ্ছে, এসবই হলো আমার বাংলার একেবারে স্বাভাবিক বৈশিষ্ট্য বা অবস্থা, একেবারে স্বাভাবিক পরিবেশ। তো বন্ধুরা এই যে আমি পানি পতনের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, নতুন পানির আগমন, আর চারপাশের নিবিড় সবুজ শ্যামল শস্য, একেবারে তরতাজা লকলকে শস্যগুলো পানির আঁচ পেয়ে ওদের পায়ে কিন্তু পানি লাগছে, ওদের কিন্তু কাণ্ডে পানি লাগছে। সে পানির আঁচ পেয়ে ওরা এমনিতেই অনেক সতেজ সবুজ, আরও অনেক সতেজ সবুজ সরস তরতাজা হয়ে উঠছে, একেবারে সজীবতা খুঁজে পেয়েছে, একেবারে প্রাণ খুঁজে পেয়েছে, ভিতরে একেবারে ভাইগ্রোয়াস খুঁজে পেয়েছে। তা বন্ধুরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক সবই করবেন আর আমাকে উৎসাহিত করবেন। বন্ধুরা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, গোপীনাথপুর ভাটিপাড়া গ্রাম, উপজেলা হরিরামপুর, জেলা মানিকগঞ্জ, বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।